আজ বৈশাখ মাসের শেষ দিন। তো আমরা এক মাস বৈশাখ মাসে ঝরাপাতি তুলসী তলায় পুজো দিয়েছি, কারণ প্রতি বছর ঘাটে যাই। এবছর আর ঘাটে যেতে পারিনি, পুলিশরা পাহারা দেয়, যেতে দেয় না। তো এবার আজকে লাস্টের দিন, আজকে ঘাটে গিয়েছিলাম। তো পুলিশরাই কিছু বলেনি, কারণ জলটা বাংলাদেশের, তো ওর জন্য। তো যে স্নান করা হয়ে গেল, আমরা গেলাম। যাওয়ার পরে এই যে স্নান করে নিয়ে সূর্যদেবকে জল দিচ্ছি, ফুল দিয়ে জল দিচ্ছি। তো তারপরে এই যে স্নান করে ঘাটের নিচে বসে, বাউরের নিচে বসে এই যে বিনা শুধুই ঠাকুরের জন্য মালা গাচ্ছি। আর আমার শাশুড়ি মা ঠাকুর বানাচ্ছে। আর এই যে জবা ফুলের ভেতরে যে ফুলটা হয় সেইটা দিয়ে টিকলি বানাচ্ছি। আর ফুল দিয়ে কানের বানিয়েছি, ফুলের কুড়ি দিয়ে নাকের বানানো হলো। প্রতি বছর আমরা বৈশাখ মাসে ঝরাপাতি আর ঘাটে স্নান করে কাঠটায়নি পুজো করি। তো এবার বাড়িতে করেছি, তুলসীতলায় বাড়িতে করেছি। তো ঘাটে আসার অসুবিধার কারণ বিএসএফ থাকে, আর নিচে হচ্ছে জলটা বাংলাদেশের, ওপরে বিএসএফ পাহারা দেয়। তো সেই কারণে আসিনি। তো এবছর আসলাম, কিছুই বলেনি, আজকে শেষ, তার জন্য এসেছি। তো দেখো, শাশুড়ি মা ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিল, আমি ঠাকুরকে বসাচ্ছি, বসানোর মন্ত্রটা বলে নিলাম। তো তারপরে এই যে আমিও মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো তারপরে যে বৃন্দা দেবীকেও সিঁদুর পরিয়ে দিচ্ছি। বাড়ি থেকেই বৃন্দা দেবীকে নিয়ে গিয়েছিলাম, নাহলে বৃন্দা দেবীকে কোথায় পাবো। তো তারপরে এই যে আমার সিঁদুর পরানো হয়ে গেছে, এই সিঁদুর আমি একটু নিচে পরে নিলাম। তো নেওয়ার পরে এই যে শাশুড়ি মা এখানে ফল প্রসাদ বানাচ্ছে, আর আমি এই যে তোমার চন্দন ছিটিয়ে দিচ্ছি, মাকে দিলাম, বৃন্দা দেবীকে ছিটিয়ে দিলাম। তো তারপরে যে আমি মার চরণে আগে ফুল নিবেদন করলাম। তো তারপরে পরে অঞ্জলি দেবো। মাকে বসিয়ে নিয়ে সিঁদুর দিয়ে চন্দন দিয়ে তারপরে ফুল নিবেদন করে দিলাম, বৃন্দা দেবীকেও ফুল নিবেদন করে দিলাম। তো তারপরে এগুলো হয়ে গেলে পরে আমি আমার গুরু মন্ত্র স্মরণ করিব। তো এই যে তো তারপরে মাকে আলতা সিঁদুর পরাতে হয়, তারপরে নতুন বস্ত্র দিতে হয়। এই যে আলতা সিঁদুর মার পাশে দিয়ে দেওয়া হয়েছে, তো কাপড়ও দিয়ে দেওয়া হয়েছে পাশে। তারপরে প্রদীপ আর ধূপকাঠি আনা হয়েছে, সেটাই আমার শাশুড়ি মা জ্বালাচ্ছে, কারণ ভিজে হাতে একবারে জ্বলে না। তারপরে তো এই যে লাস্টে দুবার কাঠি জ্বালাতে হলো, দুটো কাঠি। তো তারপরে এই যে ধরানো হলো। লাস্টে প্রদীপও ধরানো হলো, ধূপকাঠিগুলোও ধরানো হয়ে গেছে। এটা ভোরবেলায় পুজো করতে হয়। তো আজকে আমরা 5:30টার সময় এসেছি, কারণ ঠিক টাইমে এসেছি। তো 6টার সময় পুলিশদের ডিউটি থাকে, 6টার সময় আসতে বলে। তো আমরা চলে এসেছি তাড়াতাড়ি। তো এই যে আমি এখানে আমার গুরু মন্ত্র জপ করে নিচ্ছি। তো ততবেলা শাশুড়ি মা এই যে চরণে একটা করে ফুল দিচ্ছে, ফুল দিয়ে শাশুড়ি মা গুরু মন্ত্র জপ করে নেবে। তো নেবার পরে তারপরে আমরা দুজন একসাথেই ফুল দেব, কারণ আমার বিয়ের পরে আমার শ্বশুর মশাই প্রথমেই ঘাটে নিয়ে এসেছিলো এই পুজো করার জন্য। বৈশাখ মাসে ঝরা পাততে হয়, আর এই কাঠটাইনে পুজো করতে হয় যমুনার ধারে। আমরা যমুনা কোথায় পাবো, আমরা তোমার বাউরের ধারে এসে পুজো করছি। তো আমার শাশুড়ি তখন নিবেদন করে দিল, চরণে ফুল দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই যে
আলতা পরিয়ে দিতে হয় মাকে। আজকে শেষ আলতা সিঁদুর পরিয়ে দিতে হয়, আগেই তো সিঁদুর পরিয়ে দিয়েছি। তো এইবার এই যে আলতার বোতলটা খুলছে, শাশুড়ি মা আলতা পরিয়ে দেবে। ফাইনালি আমার গুরুমন্ত্র জপ করা হয়ে গেল। যে আমার শাশুড়ি মা আলতা পরিয়ে দিল মাকে, আমিও আলতা ঢেলে দিলাম, মানে তার চরণে ঢেলে দিলাম। এই আলতা তারপরে পড়তে হয়। ওখানে আগে আমরা অনেকে আসতাম পুজো করতে, এখন তারা আর নেই, তারা সব উপরে চলে গেছে। তার জন্য আমরা 2 মাইপোয় আসি, 2 মাইপোয় করি। তো এইবার এই যে ফুল নেব, নিয়ে মায়ের মন্ত্র বলে মায়ের চরণে ফুল দেব। তিনবার ফুল নেব, নিয়ে মায়ের মন্ত্র বলে 3বার মায়ের চরণে দেব। যে মায়ের চরণে ফুল দেওয়া হয়ে গেছে, তারপরে মায়ের চরণে জল দেব। মায়ের চরণে জল দিলাম, দেওয়ার পরে এই যে মাকে প্রদীপ দেখাচ্ছি, ধূপকাঠি দেখালাম, দেখিয়ে মাকে প্রণাম করলাম। তারপরে মাকে জলে ভাসিয়ে দেবো। এবছরের মতো হয়ে গেল, আবার আর বছর যদি বেঁচে থাকি তাহলে আর বছর আবার করব। তারপরে বাড়িতে এসে আরও কাজ আছে, অশ্বত্থ গাছে জল দিতে হবে, ঝড়ায় জল দিতে হবে। তারপরে ঝরাটা কালকে খুলবো। এর পরের ভিডিও, পরের স্টেপটা তোমাদেরকে আমি কালকের ভিডিওতে দেব, কারণ ভিডিওটা এমনি লং হয়ে যাচ্ছে। তো আরও আছে অশ্বত্থ গাছে জল দেওয়া, বাড়ি এসে তুলসী গাছে জল দেওয়া, তো সেটাও তোমাদেরকে কালকেই আমি দেখাবো। আজকে অনেকটাই লং হয়ে গেল ভিডিও। এই যে মাকে জলে দিয়ে দিলাম। প্রতি বছরই আমরা বাগরে এসে স্নান করে জলে দিই, এবছর আর হয়নি। এবছর প্রথম দিনই 1লা বৈশাখ থেকে বাড়িতে করেছি। তো এবার শাশুড়ি মা বললো চলো ঘাটে, তাই ঘাটে গেলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই